দুর্নীতি সবখানে আছে, শুধু আমাদের এখানে না। দুর্নীতির সুযোগ যাতে কমে যায়, দুর্নীতির সুযোগ যেখানে থাকে সেখানে দুর্নীতি দমন একেবারে সম্পূর্ণ বন্ধ করা খুবই কঠিন। কিছু দেশ গ্রহণ করে নেয় এটা, সেই দেশগুলি কিন্তু গুরুত্বপূর্ণ। সেখানে অর্থাৎ আমাদের এই সমস্যাগুলো কিন্তু থেকেই যাচ্ছে। 60,000 পাসপোর্ট আটকা আছে ইটালিতে। এবং কেন আটকা আছে? কাগজপত্রের বিশ্বাসযোগ্যতার প্রশ্নে। তারা প্রতিটা, সবগুলো কেস আটকে রেখেছে, তার প্রতিটা কেস পরীক্ষা করে দেখবে। কারণ দুর্নীতি সবখানে আছে, শুধু আমাদের এখানে না। মানে আমাদের কেউ একজন কোনো এক দালাল সেখান থেকে হয়তো 50 জন লোক লাগবে এরকম অনুমোদন নিয়ে এসেছে ওখানকার একটা প্রতিষ্ঠান থেকে। আসলে তার সেখানে 50টা চাকরি দেওয়ার মতো ব্যবস্থা নাই। এখানে প্রচুর টাকা পয়সার লেনদেন হয়েছে এবং আপনারা জানেন যে রেটস আর ভেরি হাই। 10, 12, 14, 15 লাখ টাকা লাগে একজনের যেতে, যেখানে আসলে শুধু বিমান ভাড়া ছাড়া কিছুই লাগার কথা। তো তার অংশ তারা পায়, তারা কাগজটা দিয়ে দেয়। কাজে এই যে কাগজের বিশ্বাসযোগ্যতার ক্ষেত্রে একটা বিরাট নতুন জিনিসটা হতে যাচ্ছে। কিন্তু আমাদেরকে দেখতে হবে যে যেই দেশগুলি এটা গ্রহণ করছে না তাদের এখানে কিন্তু আমাদের সমস্যা প্রচুর রয়ে গেছে। ফর্চুনেটলি মধ্যপ্রাচ্যের দেশগুলো গ্রহণ করছে এবং তাতে করে আমাদের অনেক সুবিধা হয়ে যাবে। যখন আপনার একজন ট্যাক্সি ড্রাইভার টাকা পেয়ে সেটা ফেরত দেয়, অটোমেটিক্যালি কিন্তু আপনার ইমেজে পড়ে। আপনার এমপি যখন দুর্নীতি দেয়, জেলে যায় আরেক দেশে গিয়ে, আপনার ইমেজ রক্ষা করা সেখানে খুব কঠিন। তো আমি যেটা বলবো সেটা হলো যে আমাদের সার্বিকভাবে আমরা যা করবো সেটাই আমাদের ইমেজ হবে। হুট করে ট্যাক্সি দেওয়া হবে না, কিন্তু ছোটো ছোটো পদক্ষেপ সেখানে আমাদেরকে নিয়ে যেতে পারে। আপনারা যে কাজটা করেছেন ছোট একটা পদক্ষেপ, এই একটা ক্ষেত্রে যদি কোনো ধরনের দুর্নীতি ছাড়া চমৎকারভাবে জিনিসটা পার হয়ে যায়, তাহলে দেখুন শুভেচ্ছা কিন্তু সদিচ্ছা কিন্তু সবারই আছে। আমি পুলিশের কথা বলছি। পুলিশ ভেরিফিকেশন একসময় কিন্তু পুলিশ থেকে নিয়ে এসে আমাদের ফরেন মিনিস্ট্রিতে আসতে হতো। আমার জন্য তো কাজটা কঠিন না। আমি যদিও প্রাইভেট পার্সন তখন, কিন্তু পররাষ্ট্র সচিব ছিলাম, আমার সাথে যারা কাজ করেছে তারাই সবাই আছে, বললেই সময় তাড়াতাড়ি করে দেবে কাজ। কিন্তু আমি আমার মেয়ের জন্য পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট নিতে গিয়ে দেখলাম যে তারাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাটেস্টেশনটা করাই নিয়ে গেছে। তার মানে আগে যেটা সিস্টেম ছিল, আমি অনেক আগের কথা বলছি, তার থেকে ইমপ্রুভমেন্ট হচ্ছে। এই সদিচ্ছাটুকু থাকলে কিন্তু সব ব্যবস্থাকে আরেকটু সহজ, আরেকটু ভালো করা যায়। এখন তো ধরুন একবার বাড়িতে বসে পেয়ে যাবে, সেটা হলো অন্য কথা। কিন্তু যখন এটা ম্যানুয়ালি হচ্ছিল তখন কিন্তু তারা একটা স্টেপ কমিয়ে দিচ্ছিলেন মানুষের জন্য। এটা কিন্তু একটা বিরাট জিনিস। এবং তারপরে ওই ইন্ডিভিজুয়াল যখন একটা কাগজ নিয়ে আসে সেটা তো আবার সত্যতা যাচাই করে দেখতে হয় যে ঠিক আছে কিনা। সেটাও প্রয়োজন হচ্ছে না, কারণ পুলিশ নিজেই নিয়ে আসছিল এটা। তো আমি মনে করি যে এই স্টেপটা একটা ছোট স্টেপ, কিন্তু অনেক বড় স্টেপ। মানে ওই যে লম্বা জার্নি তো একটা স্টেপ দিয়ে শুরু হয়। তো আপনাদের যারা এটাতে জড়িতেছেন সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি আশা করব যে বিভিন্ন ক্ষেত্রে আমরা এসব দিকে এগোবো, যাতে করে দুর্নীতির সুযোগ যাতে কমে যায়। দুর্নীতির সুযোগ যেখানে থাকে সেখানে দুর্নীতি দমন একেবারে সম্পূর্ণ বন্ধ করা খুবই কঠিন। আমাদের ব্যাংকগুলো থেকে যে টাকা চুরি হয়েছে, এটা কিন্তু ঘটনাক্রমে হয়নি। এটা সর্বোচ্চ পর্যায় থেকে এটাকে এনকারেজ করা হয়েছিল বলে কিন্তু পেয়েছে। পত্রপত্রিকায় উঠেছে, সবাই বলি করছে যে অমুক ব্যাংকটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, কারণ একটা ভালো ব্যাংক থেকে সমানে খারাপ ঋণ দেওয়া হচ্ছে ইচ্ছাকৃতভাবে। সর্বোচ্চ পর্যায় থেকে যদি তাদের প্রতি সমর্থন না থাকতে পারে, সম্ভবত না।